তাহলে বুঝতে পারলে, তাহলে আমি তুমি প্রোটিন খেলেও এনার্জি তৈরি হবে, একে বলে গ্লুকোনিওজেনেসিস বা নিউ গ্লুকোজেনেসিস। আর হাইপোগ্লাইসেমিয়া কি বলে, রক্তে যদি এমজি পার ডেসিলিটারে ধরি 65 থেকে 110, এর চেয়ে যদি রক্তে এই পরিমাণের চেয়ে কমে যায় তোমার যদি গ্লুকোজের পরিমাণ, তাকে বলে হাইপোগ্লাইসেমিয়া। আর যদি এই পরিমাণ 65 থেকে 110 এমজি পার ডিএল এর চেয়ে যদি বেশি হয়ে যায় গ্লুকোজের পরিমাণ, তাকে বলে হাইপার, তাকে হাইপার হয়ে যাবে, তখন তাকে বলে ব্লাড সুগার হয়েছে। আর পাকস্থলীতে আংশিক পরিপাকযুক্ত আম্লিক খাদ্যমণ্ডকে কাইম বলে। যখন বমি হয়ে যায়, বমিটা কিন্তু 2-4 ঘন্টার মধ্যেই হবে, কারণ 5-6 ঘন্টার পর আমাদের পাকস্থলী থেকে খাবারটা চলে যাবে, তখন ক্ষুদ্রান্ত, তখন আর হবে না, পেট খারাপ হবে। বমিটা প্রথমেই হয়ে যায়, যে পরিমাণ খাবারটা দিয়েছে ও হজম করাতে পারছে না, তখন কি করে ও ধাক্কা মেরে বার করে দেয়। তখন দেখবে হচ্ছে আমলিক, দেখবে টকটক হয়ে যেখানে পড়ে সেখানে স্পট পড়ে যায় অ্যাসিডের, একে বলে হচ্ছে কাইম। আর ক্ষুদ্রান্তে পাচিত ভিলাই দ্বারা শোষিত যে ক্ষারীয় যে খাদ্যরস, কাইল বলে, যেটা টানা হয়ে গিয়ে আমাদের সেলে চলে যাচ্ছে। তৃণভোজী প্রাণীর পাকস্থলীতে দুগ্ধ প্রোটিন পরিপাককারী উৎসেচক থেকে রেনিন বলে। প্রোটিন পরিপাকে অংশকারী উৎসেচক কি, ইরেপসিন, এটা খরিত হয় আন্তরিক গ্রন্থি থেকে। আন্তরিক গ্রন্থি কোথা থেকে পরে পড়ছি। যে সমস্ত ফ্যাটি অ্যাসিড দেহে শোষিত হয় না কিন্তু পুষ্টির জন্য প্রয়োজন, তাকে বলে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। যেমন লিনোলেইক অ্যাসিড, অ্যারাকিডোনিক অ্যাসিড, এগুলোকে বলে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড বলে। কোনটা অপরিহার্য ফ্যাটি অ্যাসিড নয়? আন্তরিক রসের অপর নাম সাক্কাস এন্টারিকাস। 6 অণু কার্বনযুক্ত শর্করা হলো হেক্সোজ, যেমন গ্লুকোজ C6H12O6, C6 6টা হচ্ছে কার্বনযুক্ত C6, আর 5টা হলো পেন্টোজ, যেমন রাইবোজ। জৈব অ্যাসিড ও জৈব ক্ষারের জাস্ট লবণকে বলে এস্টার। দেবে যে এস্টার কাকে বলে, চয়েস থাকবে জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড মানে যেগুলো আমাদের শরীরে উৎপন্ন হয়। আর জৈব যে সার, জৈব সার নয়, জৈব ক্ষার হবে। জৈব ক্ষারে লবণকে বলে এস্টার। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এটা ফ্যাটের মৌলিক উপাদান। কত ইন্টারেস্টিং। আমি ফ্যাট খাচ্ছি, তার উপাদান কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে ফ্যাট তৈরি হচ্ছে। আবার হচ্ছে প্রোটিনও তৈরি হচ্ছে তোমার হচ্ছে শর্করা, মানে ফ্যাট হলেও কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। শর্করা মানে যেটাকে বলছে কার্বোহাইড্রেট, ওটাও কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। আর যদি প্রোটিন বলে তখন হবে কার্বন, হাইড্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন। অক্সিজেন আর নাইট্রোজেন, চারটে। অর্থাৎ প্রোটিন জাতীয় খাদ্যে নাইট্রোজেন বেশি পরিমাণে থাকে। আর নাইট্রোজেনের প্রোটিনের উপাদান, আমাদের সেলগুলো আবার প্রোটিন দিয়ে তৈরি, ওই জন্য আমাদের প্রোটিন জাতীয় খাদ্য খেতেই হবে। আর এখন এই মুহূর্তে তো প্রোটিন খেতে হবে, ইমিউনিটি বাড়াতে হবে। বিভিন্ন রকমের মাছ আছে কম দামি, মাংস আছে, সবার তো টাকা পয়সা হবে না, ডিম আছে, ডিমেও প্রচুর প্রোটিন থাকে। হলো এনপিএন মানে নন প্রোটিন নাইট্রোজেনাস এলিমেন্ট, অর্থাৎ নাইট্রোজেন থাকবে কিন্তু প্রোটিন নয়। নাইট্রোজেন থাকবে প্রোটিন নয়, যেমন কি, যেমন হচ্ছে ইউরিয়া, ভ্যালিন, ফিনাইল অ্যালানিন, এগুলো হচ্ছে সরি, এনপিএন মানে হচ্ছে নন প্রোটিন নাইট্রোজেনাস এলিমেন্ট। ইউরিয়া, ভ্যালিন, ইউরিয়া যেমন, এটা এটা ছেদ হবে, ইউরিয়ার পর ছেদ হবে, ইউরিয়ার পর ছেদ হবে ভ্যালিন, ফিনাইল অ্যালানিন, এটা হচ্ছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, মানে প্রোটিনটা লাস্টে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। আর রক্তের দুটো ফ্যাট, কোলেস্ট্রল আর লেসিথিন। কোলেস্ট্রলটা ভিলেন, সাইলেন্ট কিলার। আমাদের যে শিরা ধমনির মধ্যে 45-এর পর তুমি ডেলি হচ্ছে গিয়ে লুচি খাচ্ছ, পাঁঠার মাংস, পাঁঠা হবে না, খাসির মাংস খাচ্ছ, হ্যাঁ, বড় বড় মাছ খাচ্ছ, তেলে ভাজা খাচ্ছ, তখন কি হবে, তোমার শিরা ধমনির ভেতরে একটা এর আস্তরণ জমে। সেই তো এনার্জিটা আমরা তো কনজিউম করতে পারছি এখানে। যত বয়স হয় তত আমাদের অ্যাক্টিভিটি কমে যায়, বাড়িতে বসে কাজ করছো, অফিসেই বসে কাজ করছো, ফলে কি হলো, এনার্জিটা পুড়লো না, সেটা কি হলো, ফ্যাট হয়ে জমে গেল কোথায়, ওই শিরা ধমনির ভেতরে। এবার কোনো কারণে জোরে ব্লাড প্রেশার করে ছুটে এসেছো, উত্তেজিত হয়ে গেছে, ব্লাডটা জোরে যাচ্ছে, যেতে গিয়ে কি হয়, সরু ধমনির মধ্যে যাওয়ার সময় প্রেশার পেয়ে যায়। প্রেশার গিয়ে তখন প্রেশারটা রিলিজ হতে যাবে, গিয়ে ধাক্কা মারে হার্টে, ব্লক করে দেয়। মানে কি, যে নালীগুলোতে একটা জায়গায় ব্লাডটা ক্লট করে যায়, তখন কি হয়, সাইড দিয়ে আস্তে করে রাস্তা করে নেয়, ফলে প্রচণ্ড পেন হয়। সাইড দিয়ে রাস্তা করে যাচ্ছে, মানে ব্লাডটা যাচ্ছে, কিন্তু ব্লাডটা অধিকাংশ 80% যেতে পারছে না, ফলে প্রচণ্ড পেন হবে। তখন আর্টিফিশিয়ালি অক্সিজেন দিয়ে তাকে গিয়ে সাইড ক্লটটাকে ছাড়াতে হয়। বাইপাস মানে কি, ওখানে কেটে একটা সরু নালী জুড়ে দেয়। অনেকে ভেতর দিয়ে প্রেসার দিয়ে এতে ফাটিয়ে দেয়, আওয়াজে মানে একটা তোমার রিকো সাউন্ড করে ওটাকে ফাটিয়ে দেয়, ওই রক্ত ডেলাটাকে, ফলে আবার রিলিজ হয়ে যায়, আবার অক্সিজেনটা যাচ্ছে রক্তের মাধ্যমে। এটা হয় যদি তোমার কোলেস্টেরল হয়, এই ধরনের সম্ভাবনা থাকে।
আর নাইট্রোজেন গঠিত দুটো জৈব যৌগ হচ্ছে ইউরিয়া আর প্রোটিন। ইউরিয়ার মধ্যেও নাইট্রোজেন আছে, ইউরিয়ার মধ্যে আর প্রোটিনের মধ্যেও নাইট্রোজেন আছে। বললাম একটা পূর্ণবয়স্ক মানুষের মোট শক্তির প্রয়োজন 2500 থেকে 3000 কিলো ক্যালোরি, তোমরা হিসেব করে নেবে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর রড কোষ গঠনে সাহায্য করে ভিটামিন এ, রড কোষ গঠনে সাহায্য করে। রড কোষ কি দেয়? কোন কোষ রং চেনায়? রড কোষ আবঝালোতে দৃষ্টি দেয়। সিনেমা হলের মধ্যে ঢুকে গেছো, দেখতে পাচ্ছ না, ধীরে ধীরে রড কোষগুলো হচ্ছে আস্তে আস্তে সেন্সিটিভ হলো, সেন্সিটিভ হওয়ার পর তুমি দেখতে পাচ্ছ এটা রড কোষ। যেটা গরু ছাগলদের হচ্ছে খুব অ্যাক্টিভ, ওরা অন্ধকারেও দেখতে পায়, তার মানে কি দিনের মতো দেখতে পায় না, আবঝালোতে ভোরবেলায় যেমন আমরা দেখতে পাই সেরকম দেখতে পাই। পূর্ণবয়স্ক মানুষের মোট শক্তির পরিমাণ বললাম। ক্লোরোফিলের আসল উপাদান ম্যাগনেসিয়াম, মানে ক্লোরোফিল আগেও পড়েছি, সবচেয়ে বেশি পরিমাণ থাকে ম্যাগনেসিয়াম। উদ্ভিদের তিনটি অত্যাবশ্যকীয় অপরিহার্য উপাদান হলো নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন। এই তিনটে না পেলে উদ্ভিদের চলবে না, ওই জন্য ম্যাক্রো। দুটি স্বল্প মৌলিক উপাদান বোরন আর জিঙ্ক, এটা হবে মাইক্রো। ফসফরাস হবে উদ্ভিদের পাতা রং নীল হয়। লাইকেন হলো মিথজীবী, মানে পরস্পর সহচর্যে বাস করে। ইউগ্রিন আর ক্যালসিয়াম বা সবুজ পুষ্টি, মানে এরা প্রাণী হলেও এদের গ্রিন পিগমেন্ট আছে, এটা খাদ্য উৎপাদন করতে পারে। আমাদের শরীরে যদি গ্রিন পিগমেন্ট থাকতো তাহলে আমরা নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারতাম, কিন্তু এই প্রাণীদের ব্যতিক্রম ইউগ্রিন আর ক্যালসিয়াম। বা পূর্ণ পরজীবী ষণ্ডলতা, যেটা বললাম একটা গাছের উপর চেপে গিয়ে সরু হলুদ রঙের একটা লতানো জিনিস, ওরা হচ্ছে খাবারটা খেয়ে নেয়, ওই জন্য পূর্ণ পরজীবী। ব্যাঙের ছাতা, যেটা অ্যাগারিকাস বা ব্যাঙের ছাতা, যেটা আমরা খড় ছাতু খাই, এই যে দুর্গা পূজার সময় দুর্গা ছাতু ওঠে, দারুণ টেস্ট, এগুলো খাই, এগুলো হচ্ছে মৃতজীবী। এরা যে পাতাগুলো পচে গেল গাছের তলায়, শাল পাতাগুলো, ওখানেই গ্রোথ হয় ওদের। আর্কিডাস রাসনা, এরা পরাশ্রয় উদ্ভিদ যাদের বায়বীয় মূলে ভেলামেন থাকে, এরা ভেলামেনের সাহায্যে জলীয় বাষ্প শোষণ করে, লোকের গাছের উপর চেপে হয়, পরাশ্রয়ী। লালা রসের উৎসেচক হচ্ছে মল্টেজ আর টায়ালিন, যে কোনো খাবার চেবানোর সঙ্গে সঙ্গে লাল বেরোয়, হজম করায়, টায়ালিন থাকে। অগ্নসের রস থেকে বেরোয় অ্যামাইলেজ আর ট্রিপসিন। আন্তিক রস, যেটা আমাদের ক্ষুদ্রান্ত থেকে বেরোয়, সুক্রেজ আর ল্যাকটেজ। লালা রসে ব্যাকটেরিয়া ধ্বংসকারী উৎসেচক থাকে লাইসোজাইম, যেটা আমাদের ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে প্রায়। কোনো জায়গায় কেটে গেলে দেখবে মুখের লোকে হচ্ছে লালা লাগিয়ে দেয়, থুতু লাগিয়ে দেয়। কুকুর বেড়াল ওদের যদি জীব পৌঁছাতে পারে, যত বড় ঘা হোক ওরা সারিয়ে দেয়। কেন? ওদের লালা রসের যে ব্যাকটেরিয়া ধ্বংসকারী যে এনজাইম মারাত্মক প্রখর, পুরো চেটে পরিষ্কার করে দেয়, আমাদের ওষুধ লাগাতে হয়। আর পাচিত খাদ্যবস্তু প্রথম শোষিত হয় ক্ষুদ্রান্তে, আর বৃহদন্ত তারপরে। আমি ছবিটা পাঠিয়ে দেবো। বৃহদন্তে কিন্তু বিশেষ শোষিত হয় না, কিছু মিনারেলস আর জল শোষিত হয়। তারপরে মলাশয়ে চলে যায় খাবারটা, যেগুলো হচ্ছে খাবারের আমাদের অসার অংশটা দিয়ে আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। আর ফ্যাট পাচিত হয় ক্ষুদ্রান্তে, প্রোটিন হচ্ছে পাকস্থলীর ক্ষুদ্রান্তে। অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি কেন বলে? আগে পড়েছি, অগ্নাশয় থেকে যেমন হচ্ছে লাইপেজ, ট্রিপসিন, ইরেপসিন যেমন উৎসেচক করিত হচ্ছে অগ্নাশয় বা প্যাঙ্ক্রিয়াস থেকে, সেরকম আবার হচ্ছে তোমার হচ্ছে হরমোনও করিত হচ্ছে, যেমন কি, যেমন হচ্ছে ইনসুলিন হরমোন করিত হয়, সোমাটোস্টিন হরমোন করিত হয়। যেহেতু হরমোন বা হচ্ছে তোমার হরমোন করিত হয় প্লাস উৎসেচক করিত হয়, এই জন্য একে বলে মিশ্রগ্রন্থি অগ্নাশয়কে। পিত্তে সোডিয়াম টারকোলেট আর সোডিয়াম গ্লাইকোলেট দুটো পিত্ত লবণ থাকে। এতটা হলো, করিয়ে দিলাম। বায়োলজিটা অনেকদিন হয়নি, একটু টেনে করালাম।